বাহমান যখন সম্রাটকে বিস্তারিত ঘটনা জানিয়ে বলছিল যে রণাঙ্গন পর্যন্ত পৌঁছার সুযোগই তার হয়নি, তখন ওদিকে উলাইসের চিত্র কিছুটা ভিন্ন ছিল। বাহমান মাদায়নে আসার সময় জাবানকে ভারপ্রাপ্ত সেনাপতি নিয়োগ করে এসেছিল এবং তাগিদ দিয়ে বলেছিল সে যেন তার আসা পর্যন্ত মুসলমানদের সাথে যুদ্ধে জড়ানো হতে দূরে থাকে। জাবান উলাইসের নিকটবর্তী কোথাও অবস্থানরত ছিল। সে এক সূত্রে এই সংবাদ পায় যে ইহুদিদের একটি ফৌজ উলাইসের আশেপাশে জমা হচ্ছে। অপর এক সূত্রে সে তথ্য পায় যে মুসলমান বাহিনী উলাইসের দিকে ক্রমে এগিয়ে আসছে। জামানের প্রতি নির্দেশ কিছুটা ভিন্ন রকম থাকলেও মুসলমানদের মার্চ করার সংবাদ শুনে সে চুপটি মেরে বসে থাকতে পারে না। নিজ বাহিনীকে মার্চ করার নির্দেশ দিয়ে উলাইসের পথ ধরে। উলাইস অভিমুখে মুসলমানদের এগিয়ে যাবার খবর জামানকে বিচলিত করে। বাহমান সেখানে ছিল না, জাবান ছিল দায়িত্বে। মুসলমানদের ঠেকাতেই এত দূর আসা, তাই কারো নির্দেশের অপেক্ষা না করেই সে ঝুঁকি গ্রহণ করে এবং ইহুদিদের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওনা হয়। উলাইসে সমবেত ইহুদিদের সংখ্যা মোট কতজনে গিয়ে পৌঁছে ইতিহাসে তার উল্লেখযোগ্য সংখ্যা পাওয়া যায় না। তাদের সর্বাধিনায়ক ছিল আব্দুল আসওয়াদ আজালি। সে ফৌজের সাথে থেকে মাদায়ন থেকে প্রতিনিধি দলের প্রত্যাবর্তনের অপেক্ষা করছিল। হযরত খালিদ আনহু অপেক্ষা করার মতো সেনাদক্ষ ছিলেন না। তিনি স্বীয় বাহিনীকে সামান্য বিশ্রাম দেয়া জরুরি মনে করেছিলেন। এরপর তাদেরকে উলাইস অভিমুখে মার্চ করার নির্দেশ দেন। গতি স্বাভাবিকতার চেয়ে অনেক দ্রুত ছিল। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু তার দুর্দর্শ বাহিনী নিয়ে একটু পৃথক হয়ে চলছিলেন। আল্লাহ সৈনিকেরা, হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু পথিমধ্যে তার বাহিনীর উদ্দেশ্যে বলেন, সামনের লড়াই আমরা এমনভাবে লড়ব যেভাবে ইরানের সীমান্ত এলাকার সেনা ছাউনিতে তোমরা লড়েছিলে। গেরিলা হামলা, গুপ্ত আক্রমণ। তোমরা যাদের সাথে লড়তে যাচ্ছ তারা এই প্রক্রিয়া লড়তে অভ্যস্ত নয়। তাদেরকে তোমরা চেনো, তারা তোমাদেরই গোত্রের ইহুদি। তাদেরকে বিক্ষিপ্ত করে লড়াই করতে বাধ্য করব। এজন্য আমি তোমাদের মূল বাহিনী হতে পৃথক রেখেছি। তবে মনে রাখবে, আমরা মূল বাহিনীর সেনাপতিরই অধীনস্থ। সাথে সাথে এটাও মনে রাখবে যে এটা ধর্ম সমুন্নত এবং মাঝহাবী চেতনা রক্ষার লড়াই। তোমাদের প্রতিপক্ষ দুই ভ্রান্ত মতবাদী। আল্লাহ যে আমাদের সাথেই আছেন তা যুদ্ধের মাধ্যমে আমাদের প্রমাণ করতে হবে। মনে রেখো, এই ইহুদি তারাই যারা সর্বক্ষণ আমাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করেছে এবং অগ্নিপূজকদের হাতে আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমরা তাদের থেকে আজ প্রতিশোধ নিব। সৈন্যরা ইমানি দীপ্ততায় স্লোগান তুলতে থাকে, কিন্তু হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু তাদের থামিয়ে দেন এবং নীরবে এগিয়ে যাবার নির্দেশ দেন। তিনি তাদের ভালো করে জানিয়ে দেন যে আমরা অতি সন্তর্পণে পথ অতিক্রম করব। শত্রুতা আমাদের আগমনের খবর তখন টের পাবে যখন আমাদের তরবারি তাদের হত্যা করতে থাকবে। ইহুদি ফৌজ উলাইসে তাঁবু স্থাপন করে মাদায়ন থেকে প্রতিনিধি দলের প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিল। হুঁশিয়ার, শত্রু আসছে। ইহুদি ফৌজের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সাথীরা একসাথে চিল্লিয়ে ওঠে, খবরদার, সাবধান, প্রস্তুত হও। আকস্মিক এই আওয়াজে রীতিমতো হুলস্থুল পড়ে যায়। নেতৃ পর্যায়ের লোকেরা উঁচু উঁচু বৃক্ষে উঠে খবরের সত্যতা যাচাই করতে চেষ্টা করে। একদল সৈন্যের প্রতি তাদের দৃষ্টি আটকে যায়। তাদের দিকে একটি বাহিনী এগিয়ে আসছিল। নেতারা বৃক্ষে বসেই তীরন্দাজ বাহিনীকে প্রথম সারিতে আসার নির্দেশ দেয়। ইহুদিরা নিয়মিত সৈন্য না হওয়ায় তাদের মাঝে নিয়মতান্ত্রিকতা, সুশৃঙ্খলা, ধৈর্য ও সহিষ্ণুতার অভাব ছিল। তারা পরিকল্পিত ও কৌশলী হামলার পরিবর্তে এক স্থানে দাঁড়িয়ে টানা হামলায় অভ্যস্ত ছিল। তারপরেও নেতাদের নির্দেশে ইহুদিরা সারিবদ্ধ হতে থাকে। আগন্তুক বাহিনী কাছে এসে পড়েছিল প্রায়। সৈন্যরা আরও এগিয়ে এলে নেতাদের মাঝে কিছুটা সংশয়ের উদ্রেক হয়। এক সালার বলে যে এটা মুসলিম বাহিনী হতে পারে না, কারণ এরা সেদিক থেকে আসছে যেদিকে বাহমানের বাহিনী থাকার কথা ছিল। সেনাপতি দু অশ্বারোহীকে দ্রুত ঘোড়া ছুটিয়ে আগন্তুক বাহিনী সম্পর্কে খোঁজ খবর নিতে বলে। এরা শত্রু নয়, বন্ধু। এক অশ্বারোহী দ্রুত ফিরে এসে উঁচু আওয়াজে বলে, আগত বাহিনী পারস্যের ফৌজ। ঈসা মসিহ পূজারীগণ। বৃক্ষের উপর থেকেই সেনাপতি চিৎকার করে বলে, তোমাদের সাহায্যার্থে মাদায়ন থেকে ফৌজ এসে গেছে। ইহুদিরা আনন্দে স্লোগান তুলতে থাকে এবং এই স্লোগান চলা অবস্থাতেই জাবানের বাহিনী ইহুদিদের ছাউনিতে এসে প্রবেশ করে। জাবান পুরো বাহিনীর কমান্ড নিজের হাতে নিয়ে নেয় এবং ইহুদি নেতাদের বলে তারা এখন থেকে তার নির্দেশ এবং নির্দেশনা মোতাবেক চলবে। জাবান ইহুদিদের সাহস বৃদ্ধির জন্য একটি গরম ভাষণ দেয়।
তার এই ভাষণের সারসংক্ষেপ এটাই ছিল যে এবার তাদেরকে পূর্বের 3 পরাজয়ের চরম প্রতিশোধ নিতেই হবে। তোমরা তন্নি তরুণীদের সাথে এনেছো, জাবান বলে, তোমরা হেরে গেলে এই কোমল নারীরা মুসলমানদের মালে গনিমত হবে। তাদেরকে তারা বাদী বানিয়ে নিবে, তাদের ইজ্জত আবরুর দিকে নিজের জীবন বাজি রেখে লড়বে। সারিবদ্ধ ইহুদিদের মুখে স্লোগানের ক্ষয় ফুটছিল। তারা তো প্রথম থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছিল, এখন সাথে ইরানিদের সুশৃঙ্খল বাহিনী দেখে তাদের সাহস ও মনোবল 100 ডিগ্রি বৃদ্ধি পায়। মদিনা বাহিনীর গতিতে বেশ দ্রুততা ছিল। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু তার দুর্ধর্ষ বাহিনী নিয়ে ডান প্রান্ত দিয়ে কোথায় যেন চলে গিয়েছিলেন। সেটা শ্যামলিমা এবং সবুজাব এলাকা ছিল। বৃক্ষের পর বৃক্ষ দাঁড়িয়েছিল, বিভিন্ন ঝোপঝাড় এবং উঁচু উঁচু ঘাসও ছিল প্রচুর। এলাকাটি এত ঘন গাছগাছালি ও জঙ্গলে পরিপূর্ণ ছিল যে কেউ এখানে একটু এগিয়ে গেলেই সে দৃষ্টির আড়ালে হারিয়ে যেত। এলাকাটি বিনোদন কেন্দ্রও ছিল। ইরানের বড় বড় সামরিক বেসামরিক কর্মকর্তা অফিসার এখানে ভ্রমণ ও শিকার করতে আসত। উলাইসের পরে হিরা নামে একটি শহর ছিল। বাণিজ্য ও সামরিক দৃষ্টিকোণ থেকে এই শহরের গুরুত্ব অত্যন্ত বেশি ছিল। এটা ছিল সম্পূর্ণ ইহুদি বসতিপূর্ণ এলাকা। সার্বিক দিক দিয়ে এই শহরটি রুচিশীল, দৃষ্টিনন্দন এবং সমৃদ্ধশালী ছিল। আর এটাও খেয়াল রাখবে, জাবান কমান্ডারদের উদ্দেশ্যে বলছিল যে সামনে হীরা শহর। তোমরা জানো যে হীরা শহরটি আমাদের সাম্রাজ্যের একটি অমূল্য রত্ন হীরা। মুসলমানরা এ শহর পদানত করলে শুধু সম্রাটের অন্তর ভেঙে যাবে তা নয়, বরং পুরো সেনাবাহিনীর মনোবল ভেস্তে যাবে। হীরা রাজধানী মাদায়ন অপেক্ষাও মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। সবুজের সমারোহ চিরে এক অশ্বারোহী সাঁতরে আসছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সৈন্যদের মাঝভাগে ছিলেন। তার দৃষ্টি ওই অশ্বারোহীর প্রতি আটকে যায়। অন্য কাউকে তার কাছে পাঠানোর পরিবর্তে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজেই তার উদ্দেশ্যে ঘোড়া ছুটিয়ে দেন এবং তার সাথে গিয়ে মিলিত হন। অশ্বারোহী হযরত মুসান্না বাহিনীর এক সদস্য ছিল। ইবনে হারেসার পয়গাম নিয়ে এসেছি আমি। অশ্বারোহী হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলে, উলাইসের ময়দানে ইরানি ফৌজ এসে গেছে। ইবনে হারেসা খুব সাবধানে সামনে এগুতে বলেছেন। এখনই ফিরে যাও। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অশ্বারোহীকে বলেন এবং মুসান্নাকে উড়ে আমার কাছে আসতে বলবে। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু এর দূত এমনভাবে গায়েব হয়ে যায় যারা জমিন তাকে গিলে ফেলেছে। তার ঘোড়ার ঘণ্টাধ্বনি কিছুক্ষণ পর্যন্ত শোনা যেতে থাকে। অতঃপর তা একসময় বাতাসের শাঁ শাঁ শব্দে মিলিয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজের সৈন্যদের মাঝে ফিরে এসে সালাদের ডেকে পাঠান এবং তাদের বলেন যে সামনে কেবল বনু বকরই নয়, মাদায়নের সৈন্যরাও তাদের সাথে এসে মিলিত হয়েছে। তিনি তাদের একথাও বলেন যে মুসান্না বিন হারেসা আসছে। তিনি পূর্বের মতো এবারও সালার হযরত আসিম বিন আমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহুকে ডান এবং বাম বাহিনীতে রাখেন। একটু পরেই হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু এমনভাবে এসে পৌঁছান যেন তিনি সত্যই উড়ে এসেছেন। ইবনে হারেসা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি নিজ চোখে ইরান বাহিনীকে ইহুদিদের সাথে দেখেছ? হযরত মুসা বিন রাদিয়াল্লাহু আনহু কেবল দেখেই ছিলেন না, তিনি জীবনের ঝুঁকি নিয়ে অনেক কিছু অবগত হয়েছিলেন। তিনি গুপ্তচর আগে পাঠিয়ে দিয়েছিলেন। তারাই সর্বপ্রথম তাকে জানায় যে ইরান বাহিনী ইহুদিদের সাথে এসে মিলিত হয়েছে। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু তখনই বিস্তারিত জানার সংকল্প করেন। রাতে তিনি 3 অশ্বারোহীর সাথে নিয়ে শত্রুর তাঁবুর নিকটে গিয়ে ঘোড়া থেকে নেমে পড়েন এবং ঘোড়াগুলো একটি বৃক্ষের সাথে বেঁধে রাখেন। সেখানে থেকে তার সন্তর্পণে এবং প্রয়োজন অনুপাতে বিভিন্ন স্থানে ক্রলিং করে তাঁবুর নিকটে গিয়ে পৌঁছান। ইরানি মন্ত্রীরা তাঁবুর চারপাশে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছিল। তাদের এই ঝুঁকিপূর্ণ অভিযান ছিল 12 হিজরি সফর মাসের মধ্যবর্তী কোনো এক রাতে। আকাশে চাঁদ ছিল পূর্ণিমা ভরা। এই রাত একদিকে অনুকূল ছিল, আবার অপরদিকে প্রতিকূল হওয়ার সম্ভাবনা ছিল। তারা যেমন চাঁদের আলোয় সবকিছু দেখতে পাচ্ছিল, তেমনি প্রহরীরাও তাদের দেখে ফেলার সম্ভাবনা ছিল। 2 প্রহরী তাদের সামনে দিয়ে চলে যায়। পশ্চাৎ হতেই তাদের জাপটে ধরা অতি সহজ ছিল, কিন্তু তাদের পেছনে এক অশ্বারোহী আসছিল। সে জোর গলায় ডেকে প্রহরীদের থামায় এবং তাদের কাছে এসে তাদেরকে অত্যন্ত সতর্ক এবং হুঁশিয়ার থাকতে বলে। লোকটিকে একজন কমান্ডারের মতোই মনে হচ্ছিল। মুসলমানরা রাতে তো আর আক্রমণ করবে না, এক প্রহরী বলে। তারপরেও আমরা পূর্ণ সজাগ এবং সতর্ক। তোমরা সাধারণ সিপাহী। অশ্বারোহী নির্দেশের ভঙ্গিতে বলে, আমরা কমান্ডাররা যা জানি তা তোমরা জানো না। মুসলমানদের সম্পর্কে বলা যায় না যে তারা কখন কি করে বসে। তাদেরকে গোবেচারা কোনো শত্রু মনে করো না।
তোমরা মুসান্না বিন হারেসার নাম শোনোনি? তোমাদের জানা নেই যে সম্রাট মুসান্নার মাথার দাম কত ঘোষণা করে রেখেছে? তাকে মৃত অথবা জীবিত ধরতে পারলে, কিংবা যদি কেবল তার কল্লা কেটে উপস্থিত করতে পারো, তবে ধনৈশ্বর্যে ভরপুর হয়ে যাবে। কিন্তু তোমরা তাকে ধরতে পারবে না। সে জিন বই নয়, কারো দৃষ্টিতে আসে না। সামনে যাও এবং নিজ পয়েন্টে সতর্ক দৃষ্টি রাখো। প্রহরী সামনে চলে যায় আর অশ্বারোহী সেখানে দাঁড়িয়ে থাকে। হযরত মুসান্নাতুল আনহু 3 জানবাজ সহ এক ঘন ঝোপের আড়ালে লুকিয়েছিলেন। প্রহরীর গমন পথের দিকে না গিয়ে অশ্বারোহী উল্টো পথে সামনে এগোতে থাকে। ঘোড়ার পিঠে থাকা অবস্থায় তাকে বন্দী করা ঝুঁকিমুক্ত ছিল না। হযরত মুসান্নাতুল আনহু এক জানবাজের কানে কানে কিছু বলেন এবং অশ্বারোহীর দিকে তাকান। অশ্বারোহী কমান্ডার তখন ধীর গতিতে চলছিল। হযরত মুসান্নাতুল আনহু নিকটবর্তী একটি বৃক্ষে চড়ে বসেন। তার এক সাথী জোর আওয়াজে কি যেন বলে। কমান্ডার ঘোড়া দাঁড় করায়। জানবাজ সাথী তাকে ফিরে আসতে বলে। সে ওই আহ্বানের জবাবে ফিরে আসতে থাকে। আচমকা হযরত মুসান্নাতুল আনহু বৃক্ষ থেকে ঘোড়ার উপর লাফিয়ে পড়েন এবং কমান্ডারকে ঘোড়া থেকে মাটিতে ফেলে দেন। মুসান্নার এক সাথী দৌড়ে ঘোড়ার লাগাম ধরে ফেলে আর অপর দুজন কমান্ডারকে পাজাগোলা করে উঠিয়ে নেয় এবং তার মুখ বেঁধে দেয়। এরপর দ্রুত কমান্ডার ও তার ঘোড়া সেখান থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। হযরত মুসান্নার জানবাজরা নিজেদের ঘোড়ার বাঁধন খোলে এবং সবাই এত দ্রুত চলে যায় যে কেউ চিৎকার দিলেও সে আওয়াজ শত্রুর তাঁবু পর্যন্ত পৌঁছবে না। প্রাণে বাঁচতে চাইলেই তোমাদের সৈন্যরা কোত্থেকে আসছে? হযরত মুসান্নাতুল আনহু তলোয়ারের অগ্রভাগ তার শাহরগে চেপে জিজ্ঞাসা করেন। সে বাহমান বাহিনীর কমান্ডার ছিল। প্রাণ বাঁচানোর স্বার্থে সে সবকিছু বলে দেয়। সে ভয়ে ভয়ে এটাও জানিয়ে দেয় যে বাহমান এখন মাদায়েনে, তার স্থলে বাজান সেনাপতি। বনু বকরের ফৌজের সাথে তারা ঘটনাক্রমে মিলিত হয়েছে। কমান্ডার এ তথ্য জানায় যে ইহুদি গোত্রের কিছু নেতা মাদায়ান থেকেও সৈন্য নিয়ে আসবে। মদিনার সৈন্যদের অবস্থান তোমরা জানো কি? হযরত মুসান্নাতুল আনহু তাকে জিজ্ঞাসা করেন। তারা অনেক দূরে। কমান্ডার জবাবে বলে, আমরা তাদের উপর আক্রমণ করতে যাচ্ছি, সম্ভবত 2 দিন পরেই। যা কিছু জানার দরকার তা জানা হয়ে গেলে তাকে হত্যা করে তার লাশ সেখানে মাটি চাপা দেওয়া হয়। হযরত মুসান্নাতুল আনহু তখন হযরত খালিদ আনহুকে এই অবিশ্বাস্য কাহিনী শোনাতে থাকেন। তখন ইতিপূর্বে সূর্য উঠে গিয়েছিল। সংখ্যায় তারা কত হতে পারে? হযরত খালিদ আনহু জানতে চান। সঠিক সংখ্যা নিরূপণ করা কঠিন জনাব খালিদ। হযরত মুসান্নাতুল আনহু বলেন, আমাদের আর তাদের সংখ্যার আনুপাতিক হার তেমনটি যেমনটি পূর্বে ছিল। তারা আমাদের থেকে 4 গুণ না হলেও 3 গুণ থেকেও অনেক বেশি হবে। সময় অপচয় না করে অগোচরেই শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তে হযরত খালিদ আনহু সৈন্যদের পথ চলা অব্যাহত রাখেন। তিনি চলতে চলতে সারাদের সাথে পরামর্শ সেরে নেন, নিজেও চিন্তা করেন এবং নির্দেশ দেন। আরব মুসলমানদের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ইরানীদের সবচেয়ে প্রভাবশালী ও অভিজ্ঞ সেনাপতি আন্দাজগার বলেছিল, এরা বর্বর মরুচারী, মরুভূমিতে কেবল তারা লড়তে পারে। আন্দাজগার আরো বলেছিল, সে তাদেরকে দজলা এবং ফোরাতের ওই স্থানে লড়াই করতে বাধ্য করবে যে স্থানটি বৃক্ষ, ঝোপঝাড় এবং ঘাসে ভরপুর এবং কোথাও কোথাও অগভীর জলাভূমিও আছে। কিন্তু আন্দাজগারের সকল স্বপ্ন এবং আশা আকাঙ্ক্ষা ওই উর্বর এবং শ্যামলিমা সবুজাব মনোরম স্থানে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেস্তে গিয়েছিল। খোদার কসম, তোমরা এখন পানিপথে এবং বন জঙ্গলেও লড়তে পারবে। হযরত খালিদ আনহু সালার উদ্দেশ্যে বলেন, বিদেশের মাটিতে তোমরা এত শক্তিধর শত্রুকে 3 বার পরাস্ত করেছ। শত্রুদের লড়াইয়ের কৌশল ভঙ্গি তোমরা দেখেছ। মুসান্না বলেছে, শত্রুরা বর্তমানে যে স্থানে অবস্থান করছে তার 2 দরিয়ার মধ্যবর্তী একটি স্থান ময়দান সমতল, তবে বৃক্ষ এবং সবুজে পরিপূর্ণ। ঘোড়া ছোটানোর সময় এই সমস্ত বৃক্ষ ও তার ঝুলে থাকা ডালপালার প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে, নতুবা এ সকল ডালে ধাক্কা খেয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। ময়দান খুব প্রশস্ত নয়, সংকীর্ণ। শত্রুকে কোনোরকম ফাঁদে ফেলা কিংবা নয়া কৌশল অবলম্বনের সুযোগ আমাদের হবে না। এবার মুখোমুখি সংঘর্ষ হবে। ইবনে আমর এবং ইবনে হাতেম 500 বাহিনী সালার থাকবে। তারা নিজ নিজ বাহিনী ব্যবহারের ব্যাপারে স্বাধীন। যখন পরিস্থিতি সামনে আসে উপযুক্ত সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারে। প্রত্যেক সালার তার কমান্ডারদের বলে দেবে, মুখোমুখি সংঘর্ষে সর্বোচ্চ প্রেরণা, ফুরফুরে মন এবং দৃঢ় হিম্মতের প্রয়োজন সর্বাধিক। ইবনে হারেসা, এ লড়াইয়ে তুমি আমার অধীনস্থ নও। তোমার সাথে পূর্বেই কথা হয়েছে যে তুমি নিজস্ব বৈশিষ্ট্যে লড়বে।
তবে খেয়াল রাখবে তোমার বাহিনী যেন আমাদের পথে এসে না পড়ে। তোমার বাহিনীকে তুমি যেভাবে প্রশিক্ষণ দিয়ে রেখেছ সেভাবেই তাদের ব্যবহার করবে, তবে তা কোনোভাবেই উল্টো পাল্টা এবং অন্ধভাবে নয়। সুশৃঙ্খল এবং ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। জনাব খালিদ মোসান্নাবির হারেসা বলেন, আল্লাহ আপনাকে রহম করুন, আপনি যেমনটি বলছেন ঠিক তেমনটিই দেখবেন। আমার অশ্বারোহী বাহিনীর মাঝে এখন আমি ফিরে যেতে পারি কি? আমি তোমাকে আল্লাহর ভরসায় ছেড়ে দিচ্ছি ইবনে হারেসা। হযরত আনহু বলেন, যাও, যুদ্ধের ময়দানে দেখা হবে, নতুবা হাসরের ময়দানে। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু ঘোড়া ছুটিয়ে দেন এবং চোখের পলকে দৃষ্টির আড়ালে চলে যান। তিনি আসার সময় ইরানি ওই কমান্ডারের ঘোড়াও সাথে নিয়ে এসেছিলেন, যাকে তিনি ফিল্মি কায়দায় অপহরণ করে নিয়ে এসে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে হত্যা করেছিলেন। তিনি যাবার বেলা সে ঘোড়াটি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সৈন্যদের দিয়ে যান। সৈন্য সংখ্যার স্বল্পতা এবং রণসম্ভারের অপ্রতুলতা সত্ত্বেও মদিনা বাহিনী ওই ফৌজের উপর আক্রমণ করতে এগিয়ে চলছেন, যাদের সংখ্যা তাদের চেয়ে 3 গুণ থেকেও বেশি। যুদ্ধাস্ত্রও উন্নত। তাদের প্রত্যেক সৈন্যের মাথায় শিরস্ত্রাণ এবং চেহারা লৌহ শিকলে ঢাকা। তাদের পা পশুর মোটা এবং শুষ্ক চামড়ার আবরণে আচ্ছাদিত। মুজাহিদদের মনে কোনো সংখ্যা ছিল না, মাথার কোনো দুশ্চিন্তা কিংবা বদমতলব ছিল না। তাদের সামনে এক মহান উদ্দেশ্য ছিল। তাদের দৃষ্টিতে আল্লাহ, আল্লাহর রাসূল এবং মাযহাবের সম্মান ও মর্যাদা ছিল। বেঁচে থাকার প্রশ্নটি তাদের কাছে তত গুরুত্বপূর্ণ ছিল না। তারা এই মনোভাব পোষণ করত যে জীবন আল্লাহ প্রদত্ত, তাই তাকে আল্লাহর রাহে কুরবান করতে হবে। নিজের জীবনের বিনিময় হলেও তারা ইসলাম রক্ষার দৃঢ় অঙ্গীকার করেছিল। আল্লাহর রাহে বের হবার পর থেকে তারা বাড়িঘর, স্ত্রী, মা, বাপ, ভাই বোন এবং পুত্রকন্যা হতে কেবল দূরেই সরে যেতে থাকে। তাদের দিনরাত রক্তমাটির মাঝেই ব্যয়িত হতে থাকে। জমিন ছিল তাদের বিছানা, আর উপরে ছিল আসমান। বাতিলের প্রাসাদ গুড়িয়ে দেয়া, কুফরের বুক চিরা এবং ইসলামের শত্রুদের আশা আকাঙ্ক্ষা পদলিত করাই ছিল তাদের ইবাদত। তাদের মুখে জারি থাকত সর্বদা আল্লাহর নাম। আল্লাহর নাম নিয়ে তারা তলোয়ার চালাতো। প্রতিপক্ষের তলোয়ারের আঘাতে লুটিয়ে পড়ার সময়ও তাদের মুখে শোনা যেত আল্লাহর নাম। আহত হয়ে তারা আল্লাহকে স্মরণ করত। নিঃসন্দেহে ইমানের দৃঢ়তা এবং তাজা প্রেরণাই ছিল তাদের যুদ্ধাস্ত্র, আর এটাই ছিল তাদের ঢাল। মুজাহিদ বাহিনী সর্পিল গতিতে এগিয়ে প্রতিপক্ষের সামনে তখন উদয় হয়। শত্রুদের দুপুরের আহার প্রস্তুত তখন সদ্য শেষ হয়েছে। সর্বাধিনায়কের নির্দেশে সৈন্যদের জন্য বিশেষ খাদ্য প্রস্তুত করা হয়েছিল। ঐতিহাসিক আল্লামা তবারি, ইবনে হিসাম এবং মোহাম্মদ হোসাইন হাইকাল লেখেন, পারস্য সৈন্যদের ষাঁড়ের মতো প্রতিপালন করা হতো। সৈন্যদের স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর খানা খাওয়ানো হতো। পারস্যপতিদের বদ্ধমূল বিশ্বাস এই ছিল যে শক্তিশালী এবং কর্মঠ সেনাবাহিনী সাম্রাজ্য এবং সিংহাসন নিরাপত্তার রক্ষা কবচ। ইরান সেনাপতি জাবান অন্য সময়ের চেয়েও এ সময় উত্তম ও মজাদার খানা তৈরি করায় তার অধীনস্থ বাহিনীর রীতিমতো এ মজাদার খানা পাচ্ছিল। এই খাদ্যের বর্ণনা ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে। প্রচুর পশু জবাই করা হয়। গোস্ত ছাড়াও আরো অনেক আইটেমের খানা ছিল। ঐতিহাসিকগণ লেখেন, জাবান এ উদ্দেশ্যে ভালো ভালো খানার ব্যবস্থা করে যে তার সৈন্যরা যেন আন্তরিকতার সাথে লড়াই করে এবং এরকম ভালো ভালো খানা খাওয়ার জন্য জীবিত থাকে। খানা যেহেতু উন্নত এবং বিশেষ ধরনের ছিল, তাই তার রাততেও একটু বেশি সময় লেগে যায়। খাদ্য রন্ধন যখন সমাপ্ত, তখন ক্ষুধায় সৈন্যরা বড় কাতর হয়ে পড়েছিল। যখন ঘোষণা দেওয়া হয় যে খানা প্রস্তুত এবং সবাই যেন নিয়ম মতো খানা খেতে বসে যায়, ঠিক সেই মুহূর্তে নিরাপত্তা প্রহরী জলদ গম্ভীর স্বরে জানিয়ে দেয় যে মুসলিম বাহিনী নিকটে এসে পড়েছে। হযরত খালিদ আনহু এ লক্ষ্যে পূর্ণ সফল হন যে শত্রু বাহিনী তার আগমনের সংবাদ পূর্ব হতে জানতে পারে না। তিনি শত্রুর মাঝে তাদের অগোচরেই হাজির হন। প্রহরীর মতকে ইরানি ফৌজ এবং ইহুদিদের মাঝে ভীতি ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। সালার এবং কমান্ডাররা গলা ফাটিয়ে সৈন্যদের যুদ্ধে প্রস্তুতি এবং সারিবদ্ধ হওয়ার নির্দেশ দিতে থাকে। কিন্তু সৈন্যদের সামনে যে সুগ্রাণ ও মজাদার খানা ছিল তা ছেড়ে তারা উঠতে রাজি হয় না। আল্লামা তবারির বর্ণনা প্রমাণ করে যে সৈন্যদের থেকে বড় জোরালো এই আওয়াজ উঠে যে মুসলমানরা এখনো দূরে আছে, আমরা ক্ষুধায় কাতর, তাদের আসার পূর্বেই আমরা খানা খেয়ে নিতে পারবো। অনেক সৈন্য সালাদের আহ্বানে কানে না তুলে খাওয়া শুরু করে দেয়। হযরত খালিদ আনহু এর সৈন্যরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে একেবারে সামনে এসে দাঁড়ায়। তারা পৌঁছেই যুদ্ধের জন্য উন্মুখ ছিল। ইরানি বাহিনী ও ইহুদিদের মাঝে তারাও ছিল
ইতিপূর্বে যারা মুসলমানদের হাতে পরাজিত হয়েছিল, তারা নিজেদের ফৌজ মুসলমানদের তলোয়ার এবং বর্ষায় নির্মমভাবে নিহত হতে দেখেছিল। এই সমস্ত লোকেরা মুসলমানদের কথা শুনেই ভীত হয়ে পড়ে। পানাহার ত্যাগ করো। পূর্ব পরাজিত সৈন্যদের কয়েকজন স্বনির্ভর অনুরোধ করে জানাতে থাকে, এই মুসলমানদের সুযোগ দিও না, তারা নির্বিচারে হত্যা করবে, পালানোর সুযোগ দিবে না, প্রস্তুতি নাও। আহারত সৈন্য অগত্যা মাঝপথে উঠে পড়ে। তারা যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। তারা তখনও পানাহার করেনি। তারা সালার এবং কমান্ডারদেরও নির্দেশ মানছিল না। ক্ষুধায় তাদের জীবন খাঁচা ছাড়া হওয়ার উপক্রম ছিল। কিন্তু যারা মুসলমানদের রণমূর্তি দেখেছিল, তাদের গণহত্যার বিষয় অবগত ছিল, তাদের আতঙ্ক এবং উদ্বেগ দেখে সকলেই খানা ছেড়ে যুদ্ধের প্রস্তুতি নেয়। মুজাহিদ বাহিনী আরো সামনে এগিয়ে আসে। হযরত খালিদ আনহু তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দান করছিলেন। শত্রু বাহিনী তখনও ঘোড়ায় জিন স্থাপন এবং দেহে বর্মধারণে ব্যস্ত ছিল। জাবান আরেকটু সময় হাতে পেতে তৎকালীন রীতি অনুযায়ী ইহুদি নেতা আব্দুল আসওয়াদ আজলিকে মল্লযুদ্ধ করতে সামনে পাঠায়। আমার মোকাবিলা করার হিম্মত কারো আছে কি? আব্দুল আসওয়াদ ইহুদিদের সারি ডিঙিয়ে সামনে গিয়ে মুসলমানদের লক্ষ্য করে বলে, আমার তলোয়ারে দ্বিখণ্ডিত হয়ে কারো মৃত্যুর স্বাদ হয়ে থাকলে সে সামনে আসো। আমি ওয়ালিদের পুত্র। হযরত খালিদ আনহু খাপ থেকে তরবারি টেনে বের করে উপরে তুলে ধরেন এবং একথা বলতে বলতে ঘোড়া ছুটিয়ে দেন, আমার তলোয়ার তোর মতো ব্যক্তির খুনের পিয়াসী থাকে সদা। ঘোড়ার পিঠেই থাক এবং নিজের নাম বল। আমি আব্দুল আসওয়াদ আজলি। সে বড় আওয়াজে বলে, আজলান গোত্রের নাম সমুন্নত থাকবে। হযরত খালিদ আনহুয়ের ঘোড়া তার পাশ কেটে বেরিয়ে যায়। একটু আগে গিয়ে আবার পিছিয়ে ফেরত আসে। হযরত খালিদ আনহুয়ের তলোয়ার কোষমুক্ত ছিল। আব্দুল আসওয়াদও মুক্ত তরবারি হাতে ধারণ করেছিল। হযরত খালিদ আনহু ছুটন্ত ঘোড়ার উপর থেকে তার প্রতি আঘাত করেন, কিন্তু আঘাত ব্যর্থ হয়ে যায়। আব্দুল আসওয়াদও হযরত খালিদ আনহুয়ের মতো ঘোড়া ছুটিয়ে দেয় এবং আরেকবারের মতো পরস্পরের মুখোমুখি হয়। এবার আব্দুল আসওয়াদ আক্রমণ করে। হযরত খালিদ আনহু তার আঘাত এভাবে প্রতিহত করেন যে আব্দুল আসওয়াদের হাত তলোয়ারের যেখানে ধরা ছিল, হযরত খালিদ আনহুয়ের তলোয়ার সেখানে গিয়ে লাগে। ঝলকিত তলোয়ারের তীব্র আঘাতে তার বাটে ধরা হাতের 2 আঙ্গুলের মাথা কেটে পড়ে যায় এবং সেই সাথে তার তলোয়ারও হাত থেকে ছিটকে পড়ে। আব্দুল আসওয়াদ পালিয়ে যাবার পরিবর্তে চিৎকার করে বর্ষা চায়। তার বাহিনী হতে এক ব্যক্তি বর্ষা হাতে এগিয়ে আসে। সে প্রায় দৌড়ে তার নেতার কাছে আসতে চায়। হযরত খালিদ আনহু তাকে বাধা দিতে ঘোড়ার মুখ ওই ব্যক্তির দিকে ঘুরিয়ে নেন। লোকটি পদাতিক ছিল। সে হযরত খালিদ আনহুয়ের কোপানল থেকে বাঁচতে বর্ষা নেতার দিকে ছুড়ে দেয়। হযরত খালিদ আনহু তার কাছে পৌঁছে গিয়েছিলেন। ইতিপূর্বে বর্ষাও আসতে শুরু করে। হযরত খালিদ আনহুয়ের মাথার উপর দিয়েই এই বর্ষার গতিপথ ছিল। আব্দুল আসওয়াদ ঠিকমতো বর্ষা ধরতে 2 হাত প্রসারিত করে রেখেছিল। হযরত খালিদ আনহু বর্ষার দৌড় ঠেকাতে না পেরে সর্বশেষ উপায় হিসেবে তাকে লক্ষ্যচ্যুত করতে মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বর্ষায় তরবারির আঘাত হানেন। বর্ষার কোনো ক্ষতি না হলেও উদ্দেশ্য সফল হয়ে যায়। বর্ষার গতি মাঝপথেই থমকে যায় এবং সে ভূতলে আছড়ে পড়ে। হযরত খালিদ আনহু মুহূর্তে আব্দুল আসওয়াদের দিকে ঘোড়া ঘুরিয়ে আনেন এবং তার পালানোর পথ রুদ্ধ করেন। তলোয়ারের আঘাত থেকে নিজেকে রক্ষা করার মতো শক্তি ও উপায় তার ছিল না। হযরত খালিদ আনহু নিছক কৌতুকের উদ্দেশ্যে তাকে এদিক ওদিক ঘুরাতে থাকেন। জনাব খালিদ, এক সালার জোর আওয়াজে বলেন, তাকে হত্যা করে ফেলো। শত্রু এদিকে প্রস্তুতি সম্পন্ন করছে। হযরত খালিদ আনহু ঘোড়ার গতি তীব্র করে এবং আব্দুল আসওয়াদের নিকট দিয়ে অতিবাহিত হতে তলোয়ার বর্ষার মতো মারেন। আব্দুল আসওয়াদ ঘোড়ার এক পাশে ঝুঁকে পড়ে নিজেকে রক্ষা করতে চেষ্টা করে, কিন্তু হযরত খালিদ আনহুয়ের তলোয়ার তার অপর পার্শ্বদেশে ভেদ করে যায়। আব্দুল আসওয়াদ আহত হয়েও নিজেকে সামনে নেয়, কিন্তু সে পালায় না। হযরত খালিদ আনহু এবার পিছন থেকে এসে তার উপর এমন আঘাত করে যে তার মাথা কেটে এক কাঁধের দিকে চলে যায়। গর্দান সম্পূর্ণ কাটে না। এদিকে যখন আব্দুল আসওয়াদের দেহ ঘোড়ার পিঠ থেকে জমিনে আছড়ে পড়ে, ঠিক তখন ফোরাতের দিক হতে অসংখ্য ঘোড়ার খুরুদনি ভেসে আসে। ঘোড়া দ্রুত ছুটে আসে। ঘোড়াগুলো যেদিক থেকে আসে সেদিকে ইহুদিদের সৈন্যরা ছিল। অশ্বারোহীদের হাতে বর্ষা ছিল। ঘোড়া বিদ্যুৎ গতিতে ছুটে এসে
সোজা ইহুদিদের সারি ভেদ করে যায়। অশ্বারোহীদের হাতে বর্ষা এ সময় ইহুদিদের এফোর ওফোর করতে থাকে। ইহুদিদের দৃষ্টি ছিল মুসলমানদের দিকে। তারা পশ্চাৎ আক্রমণ প্রতিহত করার সুযোগ পায় না। আমি হারেসার পুত্র মুসান্না। গেরিলা আক্রমণের হইচই এর মাঝে একটি কণ্ঠ সকলের কানে আঘাত করে, আমরা তোমাদেরই গোত্রের লোক, আমি মুসান্না বিন হারেসা। এই অশ্বারোহীরা হযরত মুসান্নার অধীনস্থ বাহিনী ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর অনুমতিক্রমে তিনি এ বাহিনীকে মূল বাহিনী হতে পৃথক রেখেছিলেন। তারা গেরিলা হামলায় অত্যন্ত দক্ষ ও পটু ছিল। বর্তমান যুদ্ধে কৌশল হিসেবে গেরিলা হামলা চালানোর প্রয়োজনও ছিল খুব, কারণ এ রণাঙ্গন সর্বোচ্চ 2 মাইল দীর্ঘ ছিল। ডানে বামে ছিল দুটি নদী। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পূর্বে জানিয়ে দিয়েছিলেন এ রণাঙ্গনে বিশেষ কৌশল অবলম্বন তার পক্ষে সম্ভব হবে না। এ যুদ্ধে যে সম্পূর্ণ মুখোমুখি হবে তা তিনি স্পষ্ট ভাষায় সালারদের অবগত করিয়েছিলেন। এখন যুদ্ধে সফলতার একটি মাত্র পথ, আর তা হলো শত্রুর উপর ভারী এবং প্রচন্ড গতিতে হামলা চালানো। আরো ভালো হয় ঢেউয়ের গতিতে হামলা চালাতে পারলে। আর তা এভাবে যে ছোট ছোট ইউনিট থাকবে, একটি দল আক্রমণ করে ফিরে আসলে আরেকটি দল যাবে। এভাবে নিয়মতান্ত্রিক এবং ধারাবাহিক আক্রমণ চালালে জয় করায়ত্ত হতে সময় লাগবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বর্তমান যুদ্ধে সৈন্যদেরকে এভাবেই প্রশিক্ষণ দান করেন। সৈন্যরাও দিনরাত এই প্র্যাকটিস চালিয়ে আক্রমণের কৌশল রপ্ত করতে সক্ষম হয়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মল্লযুদ্ধ শেষ হতে একযোগে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। তিনি পার্শ্ব বাহিনীকেও যুদ্ধে সামিল করে দেন। প্রথম আক্রমণের নেতৃত্ব হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজেই দেন। পার্শ্ব বাহিনীর সালাররাও নিজ নিজ বাহিনীর সাথে গিয়ে আক্রমণে শরিক হন। ইরানিরা দৃঢ়তার সাথে মোকাবেলা করে। তবে মুসলমানরা ইরানিদের এই দুর্বলতাকে কাজে লাগায় যে তারা লড়াইয়ের জন্য পূর্ণ প্রস্তুত ছিল না। ইউরোপীয় ঐতিহাসিকরা স্পষ্ট ভাষায় লিখেছে যে ইরানি বাহিনী মানসিকভাবেও যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। তারা ছিল ক্ষুধার্ত। প্লেটে পরিবেশিত ওই সুস্বাদু ও মজাদার খানা ছেড়ে তাদের তলোয়ার হাতে তুলে নিতে হয়, যা তাদের জন্য বিশেষভাবে রান্না করা হয়েছিল। ক্ষুধার তাড়নায় অনেকে তো মুসলমানদের আক্রমণেরও পরোয়া করে না। এই যুদ্ধে মুসলমানদের ব্যাপক জানের কুরবানি দিতে হয়। ইরানি বাহিনী পূর্ণ প্রস্তুত না থাকা সত্ত্বেও প্রথম চোটেই অনেক মুসলমানকে শহীদ করে দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পিছে সরে আসেন এবং অন্য গ্রুপকে সামনে পাঠান। ইরানিরা সংখ্যাধিক্যে প্রবল ছিল। একজন মুজাহিদের প্রতিপক্ষ ছিল 4-5 ইরানি এবং ইহুদি। শত্রুকে এই সুযোগ থেকে বঞ্চিত করতে মুসান্নার দুর্দর্শ গেরিলা বাহিনী শত্রু শিবিরে ঝড় তুফান সৃষ্টি করতে থাকে। হযরত মুসান্না তার বাহিনীকে কয়েকটি ক্ষুদ্র দলে ভাগ করে দেন। তারা পালাক্রমে ঘোড়া ছুটিয়ে এসে শত্রুদের পশ্চাতে পাশে জমদূতের মতো হাজির হতে থাকে এবং চোখের পলকে বর্ষার আঘাত কয়েকজনকে ধরাশায়ী করে তীর বেগে বেরিয়ে যেত। এভাবে শত্রু দৃষ্টি পশ্চাতেও ফিরে যায়, কিন্তু মুসান্না বাহিনীর নাগাল তারা পায় না। হঠাৎ এক প্রান্ত হতে উল্কার বেগে এসে সৈন্যসারি লণ্ডভণ্ড করে দিত। হযরত মুসান্নার এই ঝড়গতির হামলা থেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পূর্ণ ফায়দা উঠাতে থাকেন। পশ্চাৎ আক্রমণে যখন তারা বিব্রত, তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে মানসিকভাবে আঘাত করতে সম্মুখ হতে চাপ আরো বৃদ্ধি করেন। বনু বকর যুদ্ধের ময়দানে একটি ঘোষণা শোনা যায় এবং জরথুস্ত্রের পূজারীরা দৃঢ়পদে লড়াই চালিয়ে যাও। মাদান থেকে বাহমান সৈন্য নিয়ে আসছে। ঘোষক থেকে থেকে ঘোষণাটি বারবার সম্প্রচার করতে থাকে। ঘোষণাটি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বিচলিত করে তুলছিল। তিনি দূত মারফত পার্শ্বদের বাহিনীর সালাদেরকে সব দিকে সজাগ দৃষ্টি রাখতে বলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রিজার্ভ বাহিনীকেও পূর্ণ সতর্ক করে দিয়ে বলেছিলেন যে পশ্চাৎ হতে আক্রমণের আশঙ্কা রয়েছে। অধিকাংশ ঐতিহাসিকের অভিমত, বাহমান মাদান থেকে কোনো সৈন্য আনছিল না। কোনো ঐতিহাসিক এ তত্ত্ব লেখেন নাই যে বাহমান জাবানের সাহায্যার্থে কেন এগিয়ে আসে নাই। ঐতিহাসিক ইয়াকুত লেখেন বাহমান নিজ বাহিনীতে ফিরে আসছিল। পথিমধ্যে পলায়নরত কতক সৈন্যের সাথে তার দেখা হয়ে যায়। তারা উলাইসের বর্তমান অবস্থা তাকে অবহিত করে। বাহমান সৈন্যদের মাঝে ফিরে যাবার পরিবর্তে সেখানে যাত্রা বিরতি করে। তার উদ্দেশ্য ছিল পরাজয়ের দায় দায়িত্ব এড়িয়ে যাওয়া, ভর্ৎসনার গ্লানি থেকে নিজেকে দূরে রাখা। মোট কথা, রণাঙ্গনের ওই উপর্যুপরি ঘোষণার বাস্তবতা যাই হোক না কেন, মুসলমানদের মাঝে তার নয়া প্রেরণা সৃষ্টি করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করেন যে মাদায়নের সৈন্য এসে পৌঁছানোর পূর্বেই তোমরা এই বাহিনীর কোমর ভেঙে দাও। কিন্তু ইরানি বাহিনী এবং ইহুদিরা প্রস্তরময় প্রান্তের মতো দৃঢ়, অটল, অবিচল হয়ে থাকে।
হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু প্রতি রণাঙ্গনে দোয়া করতেন, কিন্তু এই সর্বপ্রথম যুদ্ধ যেখানে তিনি ঘোড়া থেকে নেমে মাটিতে হাঁটু ফেলে এবং হাত তুলে দোয়া করেন, হে পরওয়ারদিগার, আমাদের শক্তি বৃদ্ধি এবং অটুট মনোবল দান করুন যেন আমরা শত্রুদের পিছুপা করাতে পারি। আমি অঙ্গীকার করছি যে আপনার দিনের শত্রুদের রক্তে আমি নদী বইয়ে দেব। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দোয়া শেষে নতুন উদ্দীপনা নিয়ে হামলা চালাতে থাকেন। ইতোমধ্যেই দুপাশে সালার দয় দুদিক থেকে শত্রুদেরকে প্রায় ঘেরাও করে ফেলে। হযরত মুসাইলামা রাদিয়াল্লাহু আনহুর বাহিনী অব্যাহত গেরিলা হামলা চালিয়ে যেতে থাকেন। চতুর্মুখী পরিকল্পিত তীব্র হামলার মুখে শত্রুদের পা টলটলায়মান হয়ে উঠেছে। শত্রু সংখ্যা বেশি হওয়ায় তুলনামূলকভাবে তারাই অধিক হারে আহত ও নিহত হতে থাকে। স্বপক্ষীয় সৈন্যদের এ ব্যাপক হত্যার চিত্র দেখে ইতিপূর্বের বিভিন্ন যুদ্ধে যারা পালিয়ে আত্মরক্ষা করেছিল তারা সাহস হারিয়ে ফেলে এবং রণাঙ্গন থেকে নিজেকে দূরে সরাতে সচেষ্ট হয়ে ওঠে। তাদের দেখা দেখি অন্য সৈন্যরাও পলায়নের পথ ধরে। শত্রুদের পিছু হটার দৃশ্য দেখে মুসলমান বাহিনী আক্রমণ তীব্র থেকে তীব্রতর করে। তাদের তলোয়ার এখন অগ্নিস্ফুলিঙ্গ আর বিদ্যুৎ বর্ষণ করতে থাকে। এরপর হঠাৎ করে কাফেররা রণে ভঙ্গ দিতে শুরু করে। পশ্চাদাবন করো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই পয়গাম দিয়ে বাহিনীতে দূত পাঠান এবং উচ্চ আওয়াজে এই ঘোষণাও করেন যে তাদেরকে পালিয়ে যেতে দিও না, হত্যাও করো না, জীবিত বন্দী করো। এই ঘোষণা তাৎক্ষণিক ফল এই দেখা যায় যে কাফেররা পলানোর পরিবর্তে গণহারে অস্ত্র সমর্পণ করতে শুরু করে। অনেকে পলায়ন করাকেই ভালো মনে করে সটকে পড়তে চেষ্টা করে, কিন্তু হযরত মুসানার বাহিনী তাদের ইচ্ছায় বাদ সাধে। এ বাহিনী পশ্চাতে ছিল, যারা পালাতে পিছে ভেগে যায় মুসানার বাহিনী তাদেরকে ঘেরাও করে করে ফিরিয়ে আনতে থাকে। যুদ্ধ সমাপ্ত রণাঙ্গনের লাশ এবং অজ্ঞান ও ছটফটরত আহতদের দ্বারা ভরা ছিল। এক কোণে ওইখানা অবহেলায় পড়েছিল যা শত্রুরা দুপুরে খেতে প্রস্তুত করেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে মুজাহিদরা খানা খেতে বসে যায়। পলায়নপর সৈন্যদের ধরে ধরে আনছিল, তারাও পালাক্রমে আহার সেরে নেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সময় মুজাহিদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, খানা আল্লাহ পাক তোমাদের জন্য প্রস্তুত করিয়েছেন, প্রাণ ভরে খাও। মুসলমানরা বিভিন্ন পদের খানা দেখে বিস্মিত হচ্ছিল। তারা ইতোপূর্বে এমন খানা খাওয়া তো দূরে থাক, দেখেও নাই। তারা জবের রুটি, ওটের দুধ এবং খেজুর খেতে অভ্যস্ত ছিল, আর খাদ্য বলতে তারা এগুলোকেই বুঝত। ঐতিহাসিকগণের বর্ণনা যে সমস্ত শত্রু জীবিত ধরে আনা হচ্ছিল, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে তাদেরকে খুসাইফ নদীর পাড়ে নিয়ে যাওয়া হয় এবং তাদের মাথা ধড় থেকে এভাবে বিচ্ছিন্ন করা হয় যে মাথা সোজা নদীতে গিয়ে পড়ত। অতঃপর মুন্ডহীন ধর নদীর কূলে এভাবে নিক্ষেপ করা হতো যে রক্ত যা পড়ার তা সবই নদীতে গিয়ে পড়ত। এভাবে নিহতদের সংখ্যা হাজারেরও বেশি ছিল। অমুসলিম ঐতিহাসিক এবং বিশেষজ্ঞরা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের এই নির্দেশকে জুলুমাত্মক বলে অভিহিত করেছে। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের এই নির্দেশের কারণ ছিল স্বীয় অঙ্গীকার পূরণ। তিনি যুদ্ধের এক পর্যায়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে অঙ্গীকারাবদ্ধ হয়েছিলেন যে যুদ্ধ বিজয় করায়ত্ত করতে পারলে রক্তের নদী বইয়ে দেবেন। যে নদীর কূলে এই হত্যাকাণ্ড চলে সেখানে একটি বাঁধ ছিল। এই বাঁধের ফলে নদীর পানি থমকে ছিল, পানির প্রবাহ ছিল না, যার দরুন রক্ত জমে থাকছিল, পানিতে বয়ে যাচ্ছিল না। এক ব্যক্তি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দেয় যে এই বাঁধ খুলে দিলে তবে রক্তের নদী বইবে, নতুবা বইবে না। অতঃপর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে নদীর বাঁধ খুলে দেওয়া হয়। হাজার হাজার মানুষের রক্ত নদীতে পড়লে পানি লাল হয়ে যায় এবং পানি বাঁধমুক্ত হয়ে স্রোতের বেগে বইতে থাকে। এ কারণে ইতিহাসে এই দরিয়াকে খুনের দরিয়া বলে অভিহিত করা হয়েছে। কোনো কোনো ঐতিহাসিকদের অভিমত, পলায়ন পর এবং আত্মসমর্পণকারী সৈন্যদেরকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর কারণে গণহারে হত্যা করেন যে এই সৈন্যরা এক যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে গিয়ে আবার পরবর্তী রণাঙ্গনে উপস্থিত হতো। এর প্রতিশোধক হিসেবে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নেন যে এবার একজন সৈন্যকেও জীবিত রাখা হবে না। বলা হয় একাধারে 3 দিন পর্যন্ত ইরানি এবং ইহুদিদের গণহত্যা চলতে থাকে। এভাবে নিহতদের সংখ্যা যোগ করে এ যুদ্ধে ইরানি এবং ইহুদি সৈন্যদের নিহতের সর্বমোট সংখ্যা দাঁড়ায় 70,000। ন্যায় বিচারক নয়শেরওয়ার পুত্র সম্রাট উর্দুসের এমন রোগের কবলে পড়ে যায় যার চিকিৎসা রাষ্ট্রীয় চিকিৎসকদের সাধ্যের বাহিরে চলে গিয়েছিল। এই রোগের সূচনা হয় পরপর 3 পরাজয়ের কঠিন মানসিক আঘাত থেকে। কিন্তু এই মানসিকতা অসুস্থতা এখন দৈহিক অসুস্থতার রূপ পরিগ্রহ করে। ঔষধেই এই রোগের চিকিৎসা হওয়ার কথা ছিল, কিন্তু অবস্থা এমন দাঁড়ায় যে যেন সে ঔষধ নয়, বরং ঔষধই তাকে কুরে কুরে খেয়ে নিঃশেষ করে দিচ্ছে। উর্দুশেরের উপর নীরবতা ছেয়ে যায়।
নিজ যুগের প্রতাপশালী ফেরাউন হওয়া সত্ত্বেও এখন তার অবস্থা মরুভূমির আলোর মতো নিভু নিভু। রাষ্ট্রীয় চিকিৎসক এ ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিল যেন যুদ্ধ সংক্রান্ত কোনো খারাপ সংবাদ উর্দুশের পর্যন্ত পৌঁছতে না পারে। কিন্তু বাস্তবে এটা সম্ভব ছিল না, কারণ কখনো মুখ খুললেই প্রথমে সে একথাই বলতো যে রণাঙ্গনের কোনো খবর এলো কি, দুঃসংবাদী আসছে জাহাপনা। সর্বদা পাশে উপস্থিত চিকিৎসক তাকে জবাব দিত এবং তাকে বাঁচানো কখনো বানিয়ে বলতো যে মুসলমানরা এভাবে পিছু হটেছে যেন কোনো দৈত্যের মুখোমুখি হয়েছে তারা। আবার কখনো কখনো বলতো পারস্য সাম্রাজ্য একটি অজেয় প্রান্তর, এ প্রান্তরে যেই মাথা ঠুকতে চেষ্টা করেছে তার মাথা ছিদ্র হয়েছে। আবার কখনো তার প্রাণের রানী এই বলে তাকে প্রবোধ দিত যে আরবের বুদ্ধরা কিসরার শৌর্য বীর্যের প্রতাপ কিছুতেই সহ্য করতে পারবে না। এই প্রবোধ ও সান্ত্বনামূলক বাক্য কিসরার উপর ঔষধের মতো উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করতে থাকে। কোনো কিছুতেই তার নীরবতা ভঙ্গ হয় না এবং চেহারায় উদাসীনতার ছাপ হ্রাস পাওয়ার পরিবর্তে ক্রমে তা গভীর থেকে গভীরতর হতে থাকে। তার একান্ত পছন্দের নর্তকী তার সামনে গিয়ে রূপনাগিনীর মতো দেহে ঢেউ এর উত্তাল তরঙ্গ তোলে, শরীর অর্ধনগ্ন করে দেয়, উর্দুশেরের মেয়মান চেহারার উপর সুগন্ধিযুক্ত রেশমের মতো মোলায়েম রেশম দানা ছড়িয়ে ছায়া বিস্তার করে, অতঃপর সম্পূর্ণ বিবস্ত্র হয়ে নাচের ঝড় তোলে। রূপলাবণ্যে মোহিত করে কিসরার রুগ্ন সন্তানকে প্রাণবন্ত করে তুলতে প্রয়াস পায়, কিন্তু ফলাফল শূন্য। অবস্থা এমন দাঁড়ায় যার নর্তকী বিজন জঙ্গলে নেচে চলেছে আর তার নাচের নৈপুণ্য জঙ্গলের হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছে। একসময় তার প্রিয় শিল্পীরা যারা তাকে গানে গানে মাতিয়ে দিত এবং দারুণ বিমোহিত করত, এ সময় তাদের প্রাণ মাতানো গানও ব্যর্থতায় পর্যবসিত হয়। এ সকল নর্তকী এবং শিল্পীরা পারস্য খ্যাত ছিল। পারস্যের ভুবনখ্যাত সুন্দরী রূপসীরা হরমে ফুলের মতো প্রস্ফুটিত ছিল। এদের কতক আবার অর্ধ উন্মিলিত ফুলকলিও ছিল। উর্দুশের এ সমস্ত প্রস্ফুটিত উন্মলিত ফুল ও তার কলির নাদুসনুদুস শরীরের ঘ্রাণে দিনরাত বিভোর থাকত। কিন্তু এখন তাদেরই এক একজন করে তার নির্জন সঙ্গী রূপে গেলেও সে কাউকে মনোরঞ্জনের সাথী রূপে বরণ করে না। কেউ তার দেহ মনে নেয় না, যৌবনের তুফান তো দূরে থাক, বিন্দুমাত্র উষ্ণ শিহরণও জাগাতে পারে না। ব্যর্থ সকল চেষ্টা ব্যর্থ। পারস্য রানী বাইরে এসে ওই রাষ্ট্রীয় চিকিৎসকের কাছে ব্যর্থতা প্রকাশ করে বলে, যার সম্পর্কে সবাই জানত যে তাকে দেখে মৃত্যু প্রাণবন্ত হয়ে ওঠে। রানী দরাজ গলার চিকিৎসককে বলে, আপনার জ্ঞান অভিজ্ঞতাও ফেল হয়ে গেল। এটা কোনো রং তামাশা নয় তো? কিসরার ঠোঁটে মুচকি হাসির আভা আনতেও কি আপনি পারেন না? কে বলে আপনার ছোঁয়ায় মৃত্যু জেগে ওঠে? জলথ্রুস্থ আপনার প্রতি সদয় হন পারস্য সম্রাজ্ঞী। বয়োবৃদ্ধ চিকিৎসক মুখ খোলে, কারো জীবন মৃত্যু আমার হাতে নয়। আমি জীবন মৃত্যুর মধ্যবর্তী এক দুর্বল প্রাচীর মাত্র। মৃত্যুর হাত এত মজবুত ও শক্তিশালী যে সে ওই প্রাচীরকে দরজার খিলের মতো খুলে ফেলে এবং অসুস্থ ব্যক্তিকে তুলে নিয়ে যায়। মৃত্যুর এই শক্তির সামনে আমার জ্ঞান অভিজ্ঞতা তুচ্ছ হয়ে রয়ে যায়। শব্দ কেবল শব্দ। সম্রাজ্ঞী গালিচায় পা ঝুড়ে ছুঁড়ে ফেলে বলে, নিষ্প্রাণ শব্দ মাত্র। শুধু গালভরা বলি কোনো দুঃখীর দুঃখ মুছে দিতে পারে? কোনো রুগ্ন ব্যক্তিকে তার রোগ থেকে মুক্তি দিতে পারে? আপনার মুখে এমন শক্তি আছে যে কিসরার রোগ চুষে নিতে পারে? না মাননীয় সম্রাজ্ঞী, চিকিৎসক বড় ধৈর্যের সাথে বলে এবং কম্পিত হাতে সম্রাজ্ঞীর বাহুদুরিতাকে বসিয়ে বলে, কেবল বুলি কারো দুঃখ এবং কারো রোগ নিরাময় করতে পারে না, তবে দুঃখ এবং রোগের যন্ত্রণা কিছুটা লাঘব করে থাকে। বাস্তবতার সামনে শব্দের কোনো অর্থ নেই, আর বাস্তবতা যদি রূঢ় ও বিস্বাদ হয় তবে জ্ঞানীরা মুখ থেকে নির্গত শব্দ মনে হয় যেন হেমন্তের গোধূলিতে বৃক্ষের হলুদ পাতা ঝরে ঝরে পড়ছে। শুকনো ওই পাতা আবার বাতাসের দোলায় হেলে দুলে নাচতে থাকে। আমরা কিসরাকে বাস্তব থেকে দূরে রাখছি, সম্রাজ্ঞী বলে। আমি তাকে গান বাদ্যে ভুলিয়ে, কিন্তু কতদিন নাগাদ? বৃদ্ধ চিকিৎসক তার কথার মাঝপথে কেটে দিয়ে বলে, মাননীয় সম্রাজ্ঞী, আপনারা কিসরা হতে রূঢ় বাস্তবতা কতদিন গোপন করে রাখবেন? এই নৃত্য, গান এবং মখমলের মতো নরম ও যৌবনদীপ্ত শরীর কিসরা উর্দুশের মন ভুলাতে পারবে না। কিসরা কেবল সম্রাট হলে তিনি নিজেকে চমৎকারভাবে প্রতারিত করতে পারতেন, পালিয়ে গা বাঁচাবার সুগম পথ ধরতে পারতেন। কিন্তু তিনি কেবল সম্রাটই নন, বীর যোদ্ধাও বটে। তার ঘোড়ার পদভারে জমিনের তলদেশে কম্পন তুলেছিল। পারস্যের এই বিশাল সাম্রাজ্য কিসরার বাহুবলেরই ফসল। এই সাম্রাজ্য তিনি রোমীয়দের শক্তিশালী সৈন্যদের হাত থেকে রক্ষা করেছেন। কিসরা নিজেও অস্ত্র ধারণ করেছেন, ভয়ানক যুদ্ধ করেছেন। ঘুমন্ত সেই সিংহ এখন জাগ্রত।
এতদিন তিনি বিলাসিতায় বিভোর থাকলেও এখন তিনি সতর্ক। ফলে নৃত্য, গান এবং জাদুরূপী নারী সবই তার মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এখন তিনি কোনো নর্তকী কিংবা কণ্ঠশিল্পী নয়, বরং হরমুজ, আন্দাজগার, বাহমান এবং আনুশাজানকে ডেকে ফিরছেন। কোথায় এখন তার এ সকল শ্রেষ্ঠ সেনাপতিরা? আপনি তাকে কিভাবে ধোঁকা দিবেন? না না, সম্রাজ্ঞী দীর্ঘশ্বাস ফেলে বলে, ধোঁকা দিয়ে আর কি লাভ? আপনি ঠিকই বলেছেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে করণীয় কি? আমার মাথায় কিছু আসছে না। আমাদের প্রতিপক্ষ ওই মুসলমানদের সম্পর্কে আপনি কিছু জানেন? কয়েকজন ইহুদি এসেছিল, তারা মন্তব্য করছিল মুসলমানদের এমন এক ভরপুর শক্তি আছে যার মোকাবেলা করার সামর্থ্য কারো নেই। আর আমি লক্ষ্য করেছি যে দজলা আর ফোরাতের সংযোগময় স্থলে যে সকল মুসলমানকে পুনর্বাসিত করে তাদেরকে আমাদের গোলাম বানিয়ে রেখেছিলাম এবং যাদেরকে আমরা কীটপতঙ্গের ঊর্ধ্বে জানতাম না, তারাই আজ মদিনাবাসীর শক্তিতে পরিণত হয়েছে। আমাদের সৈন্যরা তাদের সামনে দিয়ে বকরির মতো পালিয়ে বেড়াচ্ছে। এটা চেতনা বিশ্বাসের শক্তি, মাননীয় সম্রাজ্ঞী। বৃদ্ধ চিকিৎসক বলে, একটি কথা বলতে চাই, যদিও তা আপনার ভালো লাগবে না। মুসলমানরা বিশ্বাস করে যে বাদশাহীর অধিকার একমাত্র আল্লাহ তাআলার। পৃথিবীর সকল মানুষ তারই আজ্ঞাবহ। তারা আরো বলে যে সেই আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। আপনি এই রহস্যের গুরুতত্ত্ব বোঝেন, মাননীয় সম্রাজ্ঞী? না জনাব চিকিৎসক। সম্রাজ্ঞী জবাবে বলে, আমি আপনার কথার মর্মার্থ সম্বন্ধে অবগত নই। আমি সাধারণভাবে যা বুঝি তা হলো বাদশাহী একটি খানদানি ব্যাপার। খানদানের সদস্যরাই পর্যায়ক্রমে বাদশাহ হয়। এই খানদানি রীতির করুণ পরিণতি আপনি নিজ চোখে দেখছেন, মাননীয় সম্রাজ্ঞী। চিকিৎসক বলে, যিনি নিজেকে জনগণের সম্রাট বলে মনে করতেন, আজ তিনি নির্জীব, নিষ্প্রাণ হয়ে ভেতরে পড়ে আছেন। স্বীয় রাজত্ব শত্রুর কবল থেকে রক্ষা করতে পারছেন না। তার সেনাবাহিনী শুধু পিছুপাই হচ্ছে। বেচারা সিপাহীদের এত কি দায় ঠেকেছে যে একটি খানদান এবং ব্যক্তির রাজত্বের জন্য নিজেদের জীবন যৌবন মৃত্যুর মুখে ঠেলে দিবে? হাজার হাজার যারা মারা যাচ্ছে, অধিকাংশই পালাতে গিয়ে মরছে। তারা যখন দেখছে যে এখানে যুদ্ধে জয়ী হবার বেলায়ও মালে গনিমত নেই, তখন তারা লড়তে দ্বিধাবোধ করছে। তারা আপনাদের সরকারি কোষাগার হতে মাসিক বেতন লাভের উদ্দেশ্যে জীবিত থাকতে চায়। আর মুসলমানরা? সম্রাজ্ঞী উৎসুক হয়ে জানতে চায়, মুসলমানরা? চিকিৎসক বলে, তারা কোনো ব্যক্তি স্বার্থে লড়ে না। তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লড়ে এবং সেনাপতির নির্দেশ মেনে চলে। বস্তুত এ কারণেই সংখ্যায় স্বল্প হয়েও তারা তুফানের গতিতে ধেয়ে আসছে। মাননীয় সম্রাজ্ঞী, প্রত্যেকের চেতনা, বিশ্বাস এবং মাযহাব ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমি জ্ঞান এবং অভিজ্ঞতার কথা বলছি। যখন কোনো খানদান কিংবা কোনো ব্যক্তি নিজেকে রাজাধিরাজ জ্ঞান করে এবং অন্য মানুষকে মানুষ বলে গ্রাহ্য করা ভুলে যায়, তখন একদিন এমন আসে যখন সে সমস্ত সৈন্য এবং জনগণকে ধ্বংস এবং বিপর্যয়ের গভীর আবর্তে নিক্ষেপ করে। আমি এসব সূক্ষ্ম কথা বুঝি না, সম্রাজ্ঞী বলে, এবং বুঝতেও চাই না। আমি শুধু চাই যে কোনো উপায়ে কিসরা সুস্থ হয়ে উঠুক। এর জন্য যা যা দরকার তা করুন, মাননীয় চিকিৎসক। কোনো কিছুতেই কিছু হবে না, মাননীয় সম্রাজ্ঞী। ডাক্তার বলে, কোনো কিছু করে লাভও নেই। মুসলমানদেরকে পারস্যের সীমানা হতে তাড়িয়ে দেওয়া হয়েছে, এই খবরটুকু শুধু এনে দিন, কিংবা খালিদ বিন ওয়ালিদকে শৃঙ্খলাবদ্ধ করে কিসরার সামনে এনে উপস্থিত করুন। দেখবেন কিসরা উঠে দাঁড়িয়েছেন, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। এমন খবর কোথা থেকে আনব? সম্রাজ্ঞী আশাহত এবং পরাজিত কণ্ঠে বলে, মদিনার এই সেনাপতিকে কিভাবে জিঞ্জিরে বেঁধে আনব? আমার সেনাপতি যদি পরাজিত হয়ে জীবিত ফিরে আসতো, তবে আমি তার পা মাটিতে পুঁতে তাকে কুকুর দিয়ে খাইয়ে দিতাম। অতঃপর সে মাথা নিচু করে সেখান থেকে প্রস্থান করে। চিকিৎসকের কথা রূঢ় বাস্তবতা সে সহ্য করতে পারে না। একটি ঘোড়া ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আসে এবং শাহী মহলের বহির্ভাগে এসে থামে। সম্রাজ্ঞী অশ্বের খুরধ্বনি শুনেই বাইরে বেরিয়ে আসে। বৃদ্ধ চিকিৎসকও তার পেছনে পেছনে ছুটে আসে। আগত অশ্বারোহী একজন কমান্ডার। ঘোড়া থেকে লাফিয়ে নেমেই সে সম্রাজ্ঞীর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তার মুখ খোলা এবং চোখ সাদা হয়ে গিয়েছে। চেহারায় শুধু ক্লান্তিই নয়, আতঙ্কও বিরাজ করছিল। কোনো সুসংবাদ এনেছো? সম্রাজ্ঞী জিজ্ঞাসা করে এবং রাজকীয় দাপটের সাথে বলে, উঠে বসো এবং জলদি বলো। কোনো ভালো খবর নেই। কমান্ডার বড় বড় শ্বাস ফেলে বলে, মুসলমানরা সমস্ত সৈন্যকে হত্যা করেছে। তারা আমাদের হাজার হাজার লোককে ধরে নিয়ে গিয়ে খুসাইফ নদীর পাড়ে এমনভাবে হত্যা করেছে যে নদীতে রক্তের স্রোত বয়ে গেছে। নদী শুষ্ক ছিল। মুসলমানদের সেনাপতি উপর থেকে নদীর বাঁধ খুলে দিলে নদীতে রক্তের প্রবাহ শুরু হয়ে যায়। আপনি কেন জীবিত ফিরে এলেন? সম্রাজ্ঞী ক্রুদ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করে, আপনি আমার হাতে নিহত হতে এখানে এসেছেন? পরবর্তী যুদ্ধে লড়ার জন্য আমি জীবিত ফিরে এসেছি।
কমান্ডার জবাবে বলে, আমি লুকিয়ে আমাদের সৈন্যদের মস্তক ধর থেকে বিচ্ছিন্ন হতে দেখেছি। সাবধান, সম্রাটের নির্দেশের সুরে বলে, এই সংবাদ আর কোথাও যেন রাষ্ট্র না হয়। পারস্য সম্রাট এই খবর শোনার জন্যই কেবল জীবিত আছে। উর্দুশেরের আওয়াজ ভেসে আসে। সম্রাটের আওয়াজ পেয়ে সম্রাজ্ঞী এবং চিকিৎসক উভয় বিস্ফোরিত নেত্রে আওয়াজের উৎস পথে যায়। একটি পিলারে ভর দিয়ে তাদের অদূরেই সম্রাটকে দাঁড়িয়ে থাকতে দেখে। দুই অপূর্ব সুন্দরী এবং তন্বী যুবতী সম্রাটের হাত নিজেদের কাঁধে স্থাপন করে রেখেছিল। এখানে এসো, সম্রাট কমান্ডারকে নির্দেশ দেয়। আমি অনুমান করেছিলাম হয়তোবা কোনো দূত এসেছে। বলো, কি খবর এনেছ? কমান্ডার পালাক্রমে সম্রাজ্ঞী এবং চিকিৎসকের দিকে তাকায়। এদিকে তাকাও, উর্দুশেরের গর্জে উঠে বলে, সংবাদ শোনাও। কমান্ডার নিরুপায় হয়ে এক এক করে সকল ঘটনা খুলে বলে। পরাজয়ের সংবাদ শোনার সাথে সাথে উর্দুশেরের মাথা সামনের দিকে হেলে যায়। বাহু ধরে রাখা দু নারী সম্রাটকে ভর দিয়ে রাখে। সম্রাজ্ঞী ছুটে এসে সম্রাটের হেলে পড়া মাথা উপরে তুলে ধরে। বৃদ্ধ চিকিৎসক সম্রাটের নাড়িতে হাত রাখে। সম্রাজ্ঞী অসহায়ভাবে চিকিৎসকের দিকে তাকায়। চিকিৎসক নিরাশার ভঙ্গিতে মাথা নাড়ায়। পারস্য সাম্রাজ্য কিসরা উর্দুশের থেকে চিরবঞ্চিত হয়ে গেছে। চিকিৎসক কান্নাঝরা কণ্ঠে বলে চোখ মুছে। মুহূর্তে শাহী মহলে হুলস্থুল পড়ে যায়। কান্নার রোল ওঠে। উর্দুশেরের লাশ হাতে হাত রেখে তার ওই কামরা নিয়ে যাওয়া হয় যেখানে বসে সে কয়েকবার বলেছিল আরবের ওই লুটেরা বুদ্ধুদের ইরান সাম্রাজ্যে পা রাখবার সাহস কিভাবে হয়। সে এই কামরায় বসে হযরত খালিদ আনহু এবং হযরত মুসা আনহুকে জীবিত অথবা মৃত্যু উপস্থিত করার নির্দেশ দিয়েছিল। এই নির্দেশ প্রতিপালিত হওয়ার পূর্বেই তার লাশ পড়েছিল এই কামরায়। পরাজয়ের ক্রমাঘাতই তার মৃত্যু হয়েছিল। সম্রাজ্ঞী নির্দেশ জারি করে যে লড়াইরত সৈন্যরা যেন কিসরার মৃত্যুর খবর জানতে না পারে। মুসলিম শিবিরে একটি ঘোড়া ছুটে এসে প্রবেশ করে। অশ্বারোহী জোরে চিৎকার করে বলছিল, জনাব খালিদ কোথায়? ঘোড়সাওয়ার দুহাত উঁচু করে নাড়াতে নাড়াতে আসছিল, বাইরে আসুন জনাব খালিদ। হযরত খালিদ আনহু দ্রুতবেগে বাইরে আসেন। জনাব খালিদ, আরোহী বলতে বলতে আসছিল, আল্লাহ আপনার উপর রহম করুন। আপনার আতঙ্ক উর্দুশেরের জীবন সংহার করেছে। তুমি উন্মাদ হয়ে গেলে ইবনে হারেসা। হযরত খালিদ আনহু সামনে এগিয়ে গিয়ে বলেন, এবং আগত আরোহী ছিলেন মুসান্না ইবনে হারেসা। তিনি ঘোড়া থেকে লাফিয়ে নামেন এবং এত আনন্দে হযরত খালিদ আনহুর সাথে আলিঙ্গনাবদ্ধ হন যে হযরত খালিদ আনহু পড়ে যেতে যেতে কোন রকমে রক্ষা পান। মাদায়েনে শোক বইছে। হযরত মুসা আনহু আনন্দের আতিশয্যে নিজেকে হারিয়ে ফেলে বলেন, শাহী মহল এখন কান্নার মহলে পরিণত। উর্দুশের মারা গেছে 4 দিন আগে। আমার দু ব্যক্তি মাদায়েনের শাহী মহলে ছিল। সেখানে কড়াভাবে নিষেধ করে দেওয়া হয়েছে যেন সৈন্যদেরকে কিসরার মৃত্যুর সংবাদ জানানো না হয়। হযরত আনহু দুহাত আসমান পানে তোলেন। আমার মাওলা, তিনি বলতে থাকেন, আপনার শুকরিয়া আদায় করার ভাষা আমার নেই। বিজয়ের গর্ব অহংকার থেকে আমাকে দূরে রাখুন। পরওয়ারদিগার, সকল প্রশংসা আপনার। আপনি সমস্ত প্রশংসার উপযুক্ত। হযরত খালিদ আনহু হাত নিচে নামান এবং এদিক ওদিক তাকিয়ে উচ্চকণ্ঠে বলেন, সমস্ত সৈন্যকে এ সংবাদ জানিয়ে দাও যে পারস্যের বিশাল সাম্রাজ্যের স্তম্ভ ভেঙে পড়েছে, আর এটা সম্পূর্ণ আল্লাহর অনুগ্রহ। সবাইকে জানিয়ে দাও যে তোমাদের ভীতি ও আতঙ্ক কিসরার প্রাণ হরণ করেছে। হযরত আনহু হযরত মুসা আনহুকে নিজের তাঁবুতে নিয়ে গিয়ে সামনে কোনো শহর আছে কিনা জানতে চান। কিছুদূর পরেই ইরানের একটি বড় শহর আমিনিশিয়া আছে। হযরত মুসান্না বলেন, পারস্যের ফৌজ এখানে থাকার কারণে শহরটিকে বড় একটি সামরিক ঘাঁটি বলা যেতে পারে। শহরটি বাণিজ্যেরও প্রাণকেন্দ্র বটে। এর আশেপাশের ভূখণ্ড অত্যন্ত উর্বর। বাণিজ্য, তরিতরকারি এবং বাগিচার ফলমূলের কারণে আমিনিশিয়া শাহী শহর বলে খ্যাত। শহরের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত মজবুত। শহরের ফটকও ইস্পাত দৃঢ়। প্রাচীরের কাছে ভিড়তে চেষ্টা করলে তীর বৃষ্টি হয়। জনাব খালিদ, এই শহর পদানত করতে ব্যাপক জানমালের কুরবানি দিতে হবে। আপনি এই শহর করায়ত্ত করতে পারলে মনে করবেন শত্রুর একটি মোটা রগ আপনার হাতে মুষ্টিবদ্ধ। এখনো সেখানে সৈন্য আছে? হযরত খালিদ আনহু জানতে চান। যদি থাকে তাহলে তারা সংখ্যায় কত হবে? যে পরিমাণ পূর্বে ছিল তেমনটি এখন নেই। হযরত মুসা আনহু জবাবে বলেন, আমার জানা মতে উলাইস যুদ্ধে এ শহর থেকেও কিছু সৈন্য নেওয়া হয়েছিল। একটি ছোট নদী একে বেঁকে ফোরাত নদীতে গিয়ে মিলিত। নদীটির নাম ছিল বাতকলি। এই নদীর সঙ্গমস্থলের উপকূলে আমিনিশিয়া শহরটি অবস্থিত ছিল। হযরত খালিদ আনহু মর্মে মর্মে অনুধাবন করেন যে তার প্রতিটি অগ্রবর্তী কদম পূর্ববর্তী কদম থেকে কঠিন হয়ে উঠেছে। তদুপরি তিনি নির্দেশ দেন যে এখনই আমিনিশিয়া অভিমুখে
মার্চ করো। তৎক্ষণাৎ নির্দেশ দানের পেছনে তার উদ্দেশ্য ছিল ইরানিদের সামনে এগোবার সুযোগ না দেয়া।